ফরিদপুর বিভাগীয় এই যে 15টা সংসদীয় এলাকা, ফরিদপুর বিভাগের এই 15টি সংসদীয় এলাকা নির্বাচনী জনসভায় গতকালকে অডিয়েন্স থেকে সমস্ত নেতা মানে আমাদের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যে শক্তি, সেই সাথে আপামর জনতা তারা কিন্তু হাত উঁচিয়ে সমর্থন দিয়েছেন যে আমাদের এই ফরিদপুরের বিভাগ এবং ফরিদপুরে আমাদের পদ্মা ব্যারেজ, রাজবাড়ী জেলায় পদ্মা ব্যারেজের ব্যাপারে আমাদের নেতা বলেছেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বলেছেন, জনগণ যদি চান এবং জনগণ যদি সমর্থন দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার সুযোগ দেন তাহলে পদ্মা ব্যারেজ ইনশাল্লাহ এখানে হবে। আর পদ্মা ব্যারেজ যেহেতু আমাদের রাজবাড়ী জেলার ভিতরে, বিশেষ করে আমরা জানি যে আমাদের রাজবাড়ী 2-এর পাংশাতে, এটা হাবাসপুরে, এটা এই পদ্মা ব্যারেজ প্রকল্পটি হবে। আমরা অনেক আগে থেকে এটা বলছি যে পদ্মা ব্যারেজ হলে শুধু আমাদের এই অঞ্চল না, 29টা জেলা, বাংলাদেশের 64টি জেলার মধ্যে 29টা জেলায় এটা সুফল ভোগ করবে। তাহলে আমাদের আর বুঝার বাকি থাকে না যে প্রতিষ্ঠানটা, যে প্রজেক্টটা আমাদের এলাকায় হবে, সেই জায়গা থেকে যেহেতু 29টা জেলা এটা সুফল পাবে, তাহলে যেখানে হচ্ছে সেখানকার অবস্থা কি হবে, সেখানে এটা কল্পনাই করা যাবে না যে কি পরিমাণ উন্নয়ন এবং উন্নতি সাধিত হবে। আর যখন এই ধরনের একটা প্রজেক্ট আমাদের এখানে বাস্তবায়ন হবে, ইনশাল্লাহ আমাদের এই অনগ্রসর, আমাদের একেবারে শিল্প কলকারখানা একেবারে নাই বললেই চলে, এখানে আমরা অবশ্যই মনে করি যে এই প্রজেক্টের পাশাপাশি আমাদের এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ হবে, আমাদের বহু বিদেশিরা আসবে যারা বিনিয়োগ করবে এখানে। সব মিলিয়ে পদ্মা ব্যারেজ মানে এটা যেমন আমাদের স্বপ্ন, তেমন আমাদের এই অঞ্চলের একেবারে উন্নয়নের কিন্তু দুয়ার খুলে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবে। যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব বাবার রেখে যাওয়া আদর্শ এবং মায়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্যে আমরা শত শত 24শে জুলাইয়ের ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আমরা যখন স্বৈরাচারমুক্ত বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছেন, আমরা জানি যে তারই ধারাবাহিকতায় আগামী 12 তারিখে আমাদের সেই বহু কাঙ্ক্ষিত আমাদের 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে সারা দেশের ন্যায় আমাদের রাজবাড়ী 1 এবং 2-এর মানুষও সবাই মুখিয়ে আছে ধানের শীষের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বাংলাদেশের সর্ববৃহত্তম দল বিএনপিকে সমর্থনের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করার সুযোগ দেওয়ার জন্য। আমরা জানি যে একটা নির্বাচনের আগে দলের পক্ষ থেকে, প্রত্যেকটা দলের পক্ষ থেকে ইশতেহার ঘোষণা করা হয়, সেরকম আমাদের বিএনপি থেকেও আমরা জানি যে ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31টা দফা দিয়েছে, সেই দফার মধ্যেও উল্লেখযোগ্য 8টি দফা, যেটা আমরা 8 পিলার বলি, 8টা স্তম্ভ, সেখানেই কিন্তু আমাদের পদ্মা ব্যারেজ, বাংলাদেশের সবচেয়ে বড় 2টা মেগা প্রজেক্ট পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ হওয়ার কথা, এরকমের পরিকল্পনা উনি কিন্তু আগেই হাতে নিয়েছেন। গতকালকে আমাদের ফরিদপুর বিভাগীয়